হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। হ্যালো গুগল, কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন। স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি। স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এইটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। ঠাকুরপো, ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনে? পাশের বাড়ি সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। এই, তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হইছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলা না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা। এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम हैं तुम हैं मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি। ভাবি, শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি, একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হইছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে 1 ছেলে 1 মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম।
ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। চাইলে আমি আপনাকে পরাই দিতাম। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। ভাবি শুনলাম এবার শীতে নাকি ভাই থাকবে না, দেশের বাইরে যাবে। আর বলেন না অরুণ ভাই, একটা আনরোমান্টিক লোকের সাথে বিয়ে হয়েছে আমার। থাক ভাবি, আপনি কোনো টেনশন নিয়েন না, এবার শীতে আমি আপনার খেয়াল রাখবো। থাক হইছে, আপনার ভাই সিরছে বড়, আপনি সিরবেন আরো।